আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের সবচাইতে পবিত্রতম স্থান মসজিদুল হারাম। এই মসজিদের কেন্দ্রে রয়েছে পবিত্র কাবা শরীফ। মুসলিমরা কাবার ইবাদত করে না, তারা ইবাদত করে পৃথিবীর স্রষ্টা এক এবং অদ্বিতীয় আল্লাহ, এবং কাবা শরীফ সেই বিশ্বাসেরই প্রতীক শুধুমাত্র। কাবা ঘর বা বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর, বিশ্বের মুসলিমদের নিকট সবচেয়ে পবিত্রতম স্থান। আল বাইত, আল বাইতুল আতিক, আল বাইতুল হারাম, আল কিবলা, অনেকগুলো নামেই নামকরণ করা হয় পবিত্র কাবা ঘরকে। বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিদিন 5 বার এই ঘরের দিকে মুখ করে আল্লাহর ইবাদত করে। পবিত্র কাবা সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত। নিঃসন্দেহে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য সবচেয়ে সম্মানিত এবং উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে একটি। কিন্তু আপনি কি কখনো এর উৎপত্তি সম্পর্কে ভেবে দেখেছেন? পবিত্র কাবার চমকপ্রদ ইতিহাস অন্বেষণ করার জন্য সময়ের সাথে একটু পিছিয়ে যাই চলুন। বলা হয়ে থাকে যে আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম যখন জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, তখন সেই দুইজনকে পৃথক করা হয়েছিল। হাওয়া আলাহিসাল্লাম মক্কা শহরের নিকটে অবতরণ করে এবং আদম আলাহিসাল্লাম সুদূর পূর্বের কোনো এক জায়গায় অবতরণ করেছিলেন। একে অপরকে অনেক বছর অনুসন্ধান করার পর আদম আলাহিসাল্লাম শেষ পর্যন্ত আরব উপদ্বীপ হয়ে মক্কার পথে যাত্রা শুরু করলেন এবং মক্কা শহরের ঠিক বাহিরে আরাফাত পর্বতের শীর্ষে শেষ পর্যন্ত দুজনকে আল্লাহ তাআলা একত্র করেছিলেন। মক্কা একটি তাৎপর্যপূর্ণ স্থান, কারণ এটি পৃথিবীর প্রথম স্থান হিসাবে বিবেচিত হয় এবং আদম আলাহিসাল্লাম আল্লাহর ইবাদতে প্রথম এখানে সিজদা করেছিলেন। এবং ঠিক সেই স্থানেই ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করেন। এই কাবার সম্মানে পরাক্রমশালী আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের জন্য অনুরূপ কাঠামো দিয়ে ঠিক তার উপরেই বায়তুল মুকাদ্দাস তৈরি করেছেন এবং বলা হয় যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘর প্রদক্ষিণ করেন এবং যে একবার সেখানে যেতে পারে কিয়ামত পর্যন্ত আর সেখানে সেই ফেরেশতা যেতে পারে না। কাবা ঘরের বর্তমান কাঠামো কিউবিকাল বা বর্গাকার। স্বাভাবিকের চেয়ে উঁচু হওয়ায় এ ধরনের কাঠামোকে আরবি ভাষায় বলা হয় কাবা। অতীতে কাবা ঘরের আকৃতি ছিল ধনুক বা ডি আকৃতি। ইব্রাহিম আলাইসাল্লাম এর পুনর্নির্মাণের সময় কাবা ঘরকে ধনুক বা ডি আকৃতিই ছিল। পরবর্তীতে মক্কার কুরাইশ বংশ কাবা সংস্কারের সময় ডি অংশটিকে বাদ দিয়ে সেটিকে চতুর্কোণ আকৃতি করে ফেলেন। তবে ডি অংশটিকে কাবা ঘরের অংশ হিসেবেই ধরা হয়, যা হাতিমে কাবা নামে পরিচিত। মূলত কুরাইশরা এক পর্যায়ে কাবা ঘর ভেঙে পুনরায় সংস্কার করতে শুরু করেছিলেন। সংস্কারের জন্য চাঁদা তোলা হয়, এই শর্তে যে সবাই বৈধ উপার্জন থেকেই চাঁদা প্রদান করে। ডি অংশ সহ পুনর্নির্মাণ করার মতো অর্থ তখন তারা সংগ্রহ করতে পারেননি বলেই তখন ডি অংশ ব্যতীতই কাবা সংস্কার সম্পূর্ণ হয়। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম কাবা ঘর নির্মাণ সম্পন্ন করার পর একটি পাথর বসানোর জায়গা ফাঁকা ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে পাঠান এখানে বসানোর মতন একটি পাথর খুঁজে নিয়ে আসতে। তখন আল্লাহর আদেশে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসেন। বলা হয়ে থাকে পাথরটি যখন পৃথিবীতে নিয়ে এসেছিল তখন পাথরটির রং ছিল সাদা, কিন্তু দিনে দিনে মানুষের পাপ শুষে নিয়ে পাথরটি কালো রং ধারণ করে। কাবা শরীফের দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত এই পাথরের নাম হাজরে আসওয়াদ। ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর নির্মাণ করতে পৃথিবী ঘুরে পৃথিবীর ঐতিহাসিক 5টি পাহাড় থেকে মাটি সংগ্রহ করেন: হেরা, জুদি, তুরে সিনা, তুরে জিতা, লুবনান পর্বতসমূহ থেকে। অতঃপর তিনি ফেরেশতা জিবরাইল আলাইসাল্লামের নকশায় কাবাঘর পুনর্নির্মাণ করেন। কাবার উচ্চে নির্মাণের কাজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি স্বয়ংক্রিয় পাথর প্রেরণ করেন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে। এই পাথরে আরোহণ করেই তিনি কাবার উপরের অংশের কাজ সম্পন্ন করেছেন। তার ইচ্ছামতো পাথরটি ওঠানামা করত। জান্নাতি পাথরে ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ বসে যায়। এখনও এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে কাবা চত্বরেই সংরক্ষিত রয়েছে। নবী ইব্রাহিম আলাইসাল্লামের পর কুরাইশ বংশ কাবাঘর সংস্কার করে। এভাবে কয়েক শতাব্দী ধরে কাবাঘর মোট 12 বার সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 64 হিজরিতে আবদুল্লাহ ইবনে জুবাইর এবং 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর সংস্কারের সময় কাবাঘরের দরজার পুনর্নির্মাণ করেন। প্রায় 100 বছর পর পর কাবাঘরের বেশ কিছু সংস্কার কাজ করা হয়। সর্বশেষ 1996 সালে কাবাঘরের ভিত্তি আগের চেয়ে মজবুত করা হয়। সেই সাথে নতুন ছাদ স্থাপন করা হয় এবং বেশ কিছু পাথর পরিবর্তন করা হয়। ধারণা করা হয় যে আগামী কয়েকশো বছরে কাবা ঘরের নতুন করে কোনো সংস্কার কাজ করার প্রয়োজন হবে না। বর্তমানে কাবা শরীফের উচ্চতা প্রায় 14 মিটার বা 50 ফুট এবং দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 35 ফুট। অতীতে কাবা ঘরের 2টি দরজা ও একটি জানালা ছিল, একটি ভেতরে প্রবেশ করার জন্য এবং একটি ভেতর থেকে বাহিরে বের হওয়ার জন্য ছিল।
কিন্তু বর্তমানে শুধু একটি দরজা রয়েছে এবং কোনো প্রকার জানালা নেই। পৃথিবীর 180 কোটি মুসলিম প্রতিদিন 5 বার পবিত্র কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করে। হজ ও উমরাহের সময় মুসলিমরা কাবার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার প্রদক্ষিণ করে, যা তাওয়াফ নামে পরিচিত। যে জায়গা জুড়ে তাওয়াফ করা হয় তাকে বলা হয় মাতাফ। অবিশ্বাস্য হলেও সত্যি যে কাবাকে প্রদক্ষিণ করা কখনোই থামে না। এই মুহূর্তেও কেউ না কেউ তাওয়াফ করছে। এমনকি অতীতে বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে কাবাঘর প্রদক্ষিণ করে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তারের কারণে সৌদি আরবে 2020 সালের 27শে ফেব্রুয়ারি বাহিরের দেশ থেকে উমরা পালনে নিষেধাজ্ঞা প্রদান করে। বাহির থেকে মুসলিমদের কাবা চত্বরে আসার নিষেধাজ্ঞা থাকলেও কাবা শরীফের মসজিদের কর্মকর্তা ও খাদেমরা মিলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জামাতের সাথে নামাজ আদায় করতে থাকে। তবে করোনা ভাইরাসের কারণেও কাবাকে প্রদক্ষিণ করা একেবারে থামেনি। এ সময় সৌভাগ্যবান কিছু মুসলিম তাওয়াফ করার সুযোগ পায়। কাবা শরীফে মানুষদের পদচারণা কমে যাওয়ার পর হঠাৎ করেই দেখা যায় আশ্চর্য এক ঘটনা। এক ঝাঁক পাখি কাবা ঘরকে প্রদক্ষিণ করতে থাকে। কাবা শরীফের গুরুত্বপূর্ণ অলংকার এর কালো পর্দা, যার নাম কিসওয়া। অনেকে একে কাবা শরীফের গিলাফ নামেও চেনে। মুসলিম বিশ্বের সেরা ক্যালিওগ্রাফার এবং শিল্পীরা মূল্যবান এই আবরণ তৈরি করেন। রেশমের তৈরি কালো কাপড়ের উপর স্বর্ণ ও রৌপ্যর সুতো দিয়ে লেখা হয় পবিত্র কোরআনের আয়াত। এই গিলাফ তৈরি করতে 670 কেজি রেশম এবং 15 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়। এই সিল্ক আসে ইতালি থেকে এবং স্বর্ণ ও রৌপ্য প্রলেপ দেওয়া সুতা আসে জার্মানি থেকে। একটি কিসওয়া তৈরি করতে 50 কোটি টাকার বেশি খরচ হয়। প্রতি বছর হজের সময় আরাফার দিনে কাবার গিলাফ পরিবর্তন করা হয় এবং পুরনো গিলাফ ছোট ছোট অংশে কেটে বিভিন্ন জাদুঘরে প্রেরণ করা হয় এবং বিশিষ্টজনদের উপহার হিসেবে দেওয়া হয়। কাবা ঘরের ভিতরের রহস্যও যেন শেষ নেই। 3টি পিলারের উপর একটি ছাদ রয়েছে। ভেতরে থাকা একটি বাঁকের উপর সর্বদা রাখা থাকে আতর বা সুগন্ধি। এছাড়া ভিতরে কিছু ধাতব পাত্রও ঝুলানো থাকে। এর প্রত্যেকটিতে রাখা থাকে পৃথিবীর সবথেকে উন্নত মানের সুগন্ধি। নবী ইব্রাহিম আলাইসাল্লামের যুগে কাবা ঘরে কোনো ছাদ ছিল না, সরাসরি আসমান দেখা যেত। যারা পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পান তারা সেখানে নফল সালাত আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে সালাত পড়েছিলেন। এটিই পৃথিবীর একমাত্র ঘর যার ভেতরে আপনি যেদিকে খুশি সেদিকে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 21 মিটার দূরে অবস্থিত জমজম কূপ। জমজমের এক ফোঁটা পানির যে খনিজ গুণাগুণ রয়েছে তা পৃথিবীর কোনো পানিতেই নেই।